ক্যারিস ডোবম্যান বলে একজন ভদ্রলোক, যে এটাকে প্রথম ডোবারম্যান ব্রিডটাকে এনেছিল। 230 পার স্কোয়ার ইঞ্চের বাইট ফোর স্টাডি করি আমার কুকুরটার সঙ্গে কোন মেলটার সঙ্গে কোন ফিমেলটার মিটিং করা। কাইজারের মায়ের বাবার নাম হচ্ছে এমএলডি ব্ল্যাক স্যারো, যেটা 2019 এবং 20 ইন্ডিয়ার ডোবারম্যান অফ দ্য ইয়ার হয়েছিল। কথাটা সেটা আমেরিকান বা ইউরোপিয়ান না, একটা হচ্ছে শো ডগ, একটা হচ্ছে আপনার ওয়ার্কিং ডগ। ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ডগ যদি বলেন সেটাও ডোবারম্যান, ওয়ার্ল্ড লাভিং ডগ যদি বলেন সেটাও ডোবারম্যান। ব্রিডিং অ্যান্ড আর্ট আর শো ইজ এ গ্রেট। ফক্সফায়ার ক্যানেল, ক্যাম্বিয়াস ক্যানেল, আইএনডি মানে ইন্ডিয়া, সিএইচ মানে হচ্ছে চ্যাম্পিয়ন, টিএইচ মানে থাইল্যান্ড। 2 BHK ফ্ল্যাটেও আপনি রাখতে পারেন, বাট তাকে 1 ঘন্টা এক্সারসাইজ মাস্ট। আর বাচ্চা নেওয়ার আগে সবসময় বাবা মা দেখে নিন। ওয়ার্ল্ডে যতগুলো টপ টপ ক্যানেল তার সংমিশ্রণেই আমার বাড়ির সব কুকুরগুলো আছে। আপনি যদি মনে করেন যে ডোবারম্যান থেকে আপনি পালিয়ে বেঁচে যাবেন দৌড়ে, আপনি যত বড় অ্যাথলেটিক্স হন না কেন আপনি পারবেন। এটা নির্ভর করে বডি অ্যানাটমি, ব্লাড লাইনের উপর নির্ভর করে। ফেডারেল রিপকর্ডের লাইনও এবারে লিটারের মধ্যে পাবেন। হিউম্যান বেবি যদি থাকে সবচেয়ে বেশি প্রোটেক্টেড এবং সবচেয়ে বেশি লাভিং তাদের সঙ্গে। তো আজকে আবারও চলে এসেছি পবিত্রতার কাছে, আর সামনে আছে কাইজার। তো পবিত্রা, প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন বলুন। বিন্দাস। ঠিক আছে, প্রথমেই জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা, লোকে কীভাবে আসবে। এখানে অ্যাড্রেস হচ্ছে, আপনি যদি হাওড়া দিক দিয়ে আসেন, এটা হচ্ছে হাওড়া মেন লাইন ধরলে, ঠিক আছে, তো আপনার ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরলে বা মেমারি লোকাল ধরলে ব্যান্ডেলের আগের স্টেশন হুগলি, ঠিক আছে, ওখান থেকে নেমে অটো করে বা টোটো করে 5 থেকে 10 মিনিট। ওকে, ঠিক আছে। আর যদি আপনি শিয়ালদা দিয়ে আসে, সেম ডিস্টেন্স। শিয়ালদা থেকে আসলে আপনি নৈহাটিতে নামতে হবে, নৈহাটি থেকে ফেরি পার হয়ে আপনার এপারে আসে 10 থেকে 15 মিনিট অটো। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088516796। এটা হচ্ছে আপনার কলিং এবং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কলিং নাম্বার হচ্ছে অনলি কলিং হচ্ছে 7003805808। ওকে, ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? এবং ডেলিভারি বলতে সবচেয়ে আমি বলবো, মনে করি কাস্টমারকে নিজে বাড়িতে এসে নিয়ে যাওয়াই ভালো। সবসময় ফটো কপি দেখে সবসময় মানুষের পছন্দ হয়। একদম, ঠিক আছে। তাই যদি হতো তাহলে সালমান খান এখনো 60 বছর বয়সে নায়কের সিনেমা করতো না। অরিজিনাল ফটো বেসটা দেখলে বোঝা যায় তার আসল বয়সটা। একদম। ঠিক আছে। আর আজকে তো পুরোপুরি ডেলিভারি যদি বলেন, সে অর্থে ডেলিভারি অবশ্যই যদি কেউ আসতে না পারে তাকে না করা গেল, কিন্তু এটা একটা শখের জিনিস এবং সারা জীবন তার সঙ্গে থাকবে। তা বলবো চোখে দেখে নিয়ে যাওয়াটাই। ফটোতে তো আপনি 80% 100% কভারটা আপনি চোখে দেখেই করতে হবে। একদম একদম। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে আজকের ভিডিওটা তো পুরোপুরি ইনফরমেটিভ ভিডিও হয়ে যাচ্ছে, আর সেই ভিডিওর ওপর বেস করে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডোবারম্যানের হিস্ট্রি। যদিও এটা আগে বলেছেন, হিস্ট্রি আর কোথা থেকে বিলং করে সেইটা একটু যদি বলেন। হিস্ট্রি তো আমি এর আগে অনেকবার বলেছি, হ্যাঁ, সেটা নিয়ে বলতে গেলে এবং মানুষ এখন অনেকটা ওয়াকিবহল নেট ঘেটে বা ঘেটে, হ্যাঁ, তাও একটু হালকা করে আলোকপাত করবো। হ্যাঁ, ডোবারম্যান এসেছিল 1986-এ, যে হচ্ছে ক্যারিস ডোবম্যান বলে একজন ভদ্রলোক, যে এটাকে প্রথম ডোবারম্যান ব্রিডটাকে এনেছিল। তিনি একজন ছিল ট্যাক্স কালেক্টর, আচ্ছা, এবং জার্মানির ট্যাক্স কালেক্টর মানে তখন সে যে জায়গায় ট্যাক্স কালেক্ট করতে যেত, তো সেই জায়গাতে অনেক সময় ক্রিমিনাল লোকও থাকতো। তো সেখানে তখন সে মনে করলো যে আমার একটা লোক প্রোটেক্টর বা বডিগার্ড হওয়া দরকার, যে তাকে প্রাণ সংশয় থেকে বাঁচাবে। সে তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলো, যদি মানুষকে যদি সে তার বডিগার্ড হিসাবে বানায়, ঠিক আছে, তাহলে সে যেই রক্ষক সেই ভক্ষক। ঠিক আছে, মানুষের মধ্যে লোভ লালসা সবই আছে, মানুষ অনেক উন্নত প্রাণী। তো 2 দিন পরে সেই তার হাতে প্রাণ হারাবে। তো তখন সে আরেক দিক থেকে ছিল বোচার। আচ্ছা, ঠিক আছে, সে তখন অনুভব করলো মানুষের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে কুকুর, ডগ। সে তখন 8খানা থেকে 9খানা প্রপার কী মানে কটা ডগ আইডিয়া না হলেও মোটামুটি
8 থেকে 9 খানা কিছু ইনফরমেশন পাওয়া গেছে যেসব ডগে, তার উপরে সে ব্রিড করে এই ব্রিডটাকে তৈরি হলো, যার মধ্যে যেমন আছে জার্মান শেফার্ড, ঠিক আছে। এর ফটোকপি আপনার আমি ভিডিওতে দিয়ে দেবো কী কী ব্রিড নিয়ে তৈরি। জার্মান শেপার্ড, গ্রেট ডেন, রট হুইলার, গ্রে হাউন্ড, ওয়েবার্নার, জার্মান স্পিনচার, ব্যাসেঞ্জি, ঠিক আছে। এই ব্রিডগুলো মিলে ডোবারম্যানের প্রথম পদার্পণ ডোবারম্যান। আর ডোবারম্যান, হোয়াট ইজ দ্য ডোবারম্যান? ডোবারম্যান কথার অর্থ কী? ডোবারম্যানে যদি কেউ যদি মানে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ডগ যদি বলেন সেটাও ডোবারম্যান, ওয়ার্ল্ড লাভিং ডগ যদি বলেন সেটাও ডোবারম্যান, ওয়ার্ল্ড প্রোটেক্টেড ডগ যদি বলেন সেটাও ডোবারম্যান। আর এই ডোবারম্যান এর লুকস কে অনেকটা ভিলেন তৈরি করে ফেলেছে। এর লুকস যেটা তৈরি করা হয়েছিল এবং তারপরে কিছু বলিউড পিকচার যা ডোবারম্যান নিয়ে তৈরি করে হয়েছিল তারা একে ভিলেন তৈরি করেছে, তার জন্য লোকের মধ্যে একটা আছে ডোবারম্যান মানে ওয়ান মাস্টার ডগ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি এই কোশ্চেনটা আমি করব। ডোবারম্যান মানে ওয়ান মাস্টার ডগ। তা ডোবারম্যান ওয়ান মাস্টার ডগ কথাটার অর্থ যেটা হিসাবে হয়েছিল সেটা এটার মধ্যে অনেক পার্থক্য আছে। হেভি মাজেল, লেন্থ অফ হেড এবং 230 পার স্কোয়ার ইঞ্চের বাইট ফোর্স, আচ্ছা ঠিক আছে। মাস্কুলার বডি, ঠিক আছে, মিডিয়াম সাইজের ডগ এবং লং লেগ, যে যা একে সে লং টাইমের জন্য সে তা মানে যে পারপাসে তাকে ডেভেলপ করা হয়েছিল সেই পারপাস হিসাবে সে অনেক পারফেক্ট, লং টাইমের জন্য সে অনেকটা চেস করতে পারবে। তাকে তো প্রথম করা হয়েছে এবং তার থিক এবং লং নেক, কারণ কি সে যখন কাউকে আক্রমণ করবে শিকারকে বা কোনো কাউকে, যাতে সেটাকে তুলে নিয়ে আসতে পারে, সেই জন্য তার লং এবং থিক নেক তৈরি করা হয়েছে, ঠিক আছে। এর ডেপথ অফ চেস্ট অনেকটা বড়, মানে ডেপথ অফ চেস্ট বলতে আপনি যদি এখান থেকে দেখেন অনেকটা বড়, ঠিক আছে, প্রত্যেকটা ডোবারম্যানে। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে ডোবারম্যান থেকে আপনি পালিয়ে বেঁচে যাবেন দৌড়ে, আপনি যত বড় অ্যাথলেটিক্স হন না কেন আপনি পারবেন না, কারণ এখানে ডেপথ অফ চেস্ট অনেক বড়, যার ফলে তাদের অক্সিজেন স্টোর করা ক্ষমতাও অনেক বেশি। এবং আপনি যদি দেখেন অন্যান্য ব্রিডের থেকে ডোবারম্যানের ফুসফুস, লাং যাকে বলে, অনেকটাই বড়, আচ্ছা ঠিক আছে। তো সেই হিসাবেই ডোবারম্যান, এবং অনেকে মনে করে ওয়ান মাস্টার ডগ যে কথাটা বললাম, কিন্তু কথাটা সেটা নয়। প্রথমেই বলেছি যে ডোবারম্যান তৈরি করেছিল পার্সোনাল বডিগার্ড হিসাবে। তো এই হচ্ছে পার্সোনাল বডিগার্ড, বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে সে খুব ফ্রেন্ডলি এবং লাভিং নেচারের হয়, এবং সবচেয়ে বেশি ভালো লাভিং নেচার হয় তার বাচ্চাদের সঙ্গে। বাড়ির কোনো বাচ্চা, পেট বা হিউম্যান বেবি যদি থাকে, সবচেয়ে বেশি প্রোটেক্টেড এবং সবচেয়ে বেশি লাভিং তাদের সঙ্গে। আর ডোবারম্যান অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়, ঠিক আছে। আর ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ডগ বললাম কারণ হচ্ছে ডোবারম্যানের এই বডি স্ট্রাকচারের জন্য খুব সহজেই যে কোনো পরিবেশের সঙ্গে অনুকূল করে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, ঠিক আছে। আর ডোবারম্যানের এই যে লেজ ডকিং, কান ক্রপিং, খুব সুন্দর টিল, লম্বা কান, এর একটা আলাদা হেড এক্সপ্রেশন যা অন্য কোনো ব্রিডের নেই। টেল ডগিং বা ইয়ার ক্রপিংয়ের অনেক কারণ আছে। আচ্ছা, প্রথম কথা দেখতে সুন্দর লাগে, এখন তো করা হয়, বাট এই এয়ার ক্রপিংয়ের মধ্যে অনেক কারণ ছিল। কারণ হচ্ছে এয়ার ক্রপিং এই জন্যই করা হতো, তারা যখন কোনো মানুষকে আক্রমণ করতে যেত, এবার যদি একটা ডোবারম্যান 5টা হিউম্যান সমান চেস করতে পারবে একদম, ঠিক আছে। এবং প্রত্যেকটা পশু, প্রত্যেকটা মানুষের একটা উইক পয়েন্ট থাকে, যেমন গরুর উইক পয়েন্ট সিংটা যেমন তার অস্ত্র, এবং সেটাই আবার তার উইক পয়েন্ট। সিং দিয়ে সে লড়াই করে, সিংটা যদি ধরা হয় তাহলে সে কিন্তু উইকও হয়ে যায়, উইক, এবং সেখানে স্টপ বা স্টিল হয়ে যায়। হ্যাঁ, তেমনি ঘোড়া যেমন যত সুন্দর দৌড়ায়, ঘোড়াকে যদি লাগাম দিয়ে দেওয়া হয় সে সেখানটায় যেমন দাঁড়িয়ে যায়, তেমনি কুকুরের যদি কান ধরে নেওয়া হয়, সে কুকুরকে সেখান থেকে যত বড়ই অ্যাগ্রেসিভ কুকুর বা যত বড়ই মাস্কুলার কুকুর বা যত স্ট্যামিনাবল কুকুরই হোক না কেন, সে সেখান থেকে স্টেবল হয়ে যাবে। একদম, সেই জন্য তার কানটা কাটা হয়েছিল। এবং কান কাটা আরেকটাই কারণ আছে, কোনো ছোট গর্তে ঢুকে কোনো কিছু যদি মানে, এবং এদের ধ্যান শক্তি প্রচুর, যার জন্য দেখবেন ডিফেন্সে ব্যবহার হয়। কোনো বোম বা কোনো কিছু মাদকজাত দ্রব্য বা কোনো কিছু শিকার যদি সে গর্তে থাকে, সে যাতে বার করে নিয়ে আসতে পারে, যাতে তার কানটা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেই জন্য কানটা কেটে দেওয়া হয়।
এবং কানটা যার জন্য আগে গোড়া থেকে কাটা হতো, এখন সেটাকে কসমেটিক সার্জারির মাধ্যমে অনেক মডিফাই করা হয়েছে। হ্যাঁ, সেম থিং, লুকটাকেও ডেভেলপ করার জন্য। লুক ডেভেলপ, এই যে চোখের ওপর হলুদ ডট, হ্যাঁ। কান ক্রপ, কি সুন্দর একটা লুকটা মানে তৈরি হচ্ছে। হ্যাঁ লুকস লাগছে অনেকটা, মানে ভারী কি একটা হ্যাঁ, লুকস, অনেক পার্সোনালিটি। ঠিক আছে, এর একটা কারণ যাতে মানুষ প্রথমে তার এক্সপ্রেশন দেখে যাতে প্রথমে সে মানে সজাগ হয়, হ্যাঁ। মানে প্রথমে দর্শককারী তারপরে গুণবিত। একদম এক্স্যাক্ট। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে তেল কাটারও একটা কারণ। আচ্ছা। তেল কাটার কারণ হচ্ছে যেমন তেলটাকে ধরে ফেলে সে উইক হয়ে যায়, সেই জন্য তার তেল কাটা। অনেকে মনে করে না যে তেলটা কাটবো না, লেজটা কাটবো না, আঘাত প্রাপ্ত হবে। প্রথম যদি ডোরমেন্ট ব্রিড যদি দেখেন, তার প্রথম জন্মের থেকেই তার লেজ তেল এই কান কেটেই তার প্রথম সৃষ্টি হয়েছে, হ্যাঁ। তাহলে তার অরিজিনালিটি ওটাই। ঠিক আছে, আর আগে যেভাবে কাটা হতো, এখন মেডিকেল সায়েন্স অনেক বেশি অ্যাডভান্স, এখন সেরকম কান কাটলে রক্তপাত হয় না এবং তাড়াতাড়ি হিলও হয়ে যায়। এবং যে বয়সে কাটা হয় সেই বয়স খুব ছোট বয়সে, এবং সেই বয়সে তাদের কোনো সেন্স থাকে না, একদম। যার জন্য তার এখানে কোনো লাইফ রিস্কের ব্যাপারও থাকে না। কিন্তু এটা তার লুকসের একটা এলিগেন্ট লুকস তৈরি করে এর এই ডকিং বা ক্রপিং। সকলেরই ধারণা ইউরোপিয়ান হচ্ছে একদম মানে মাস্কুলার হয়, আর আমেরিকান পুরো ওই মানে লিন হয়, মানে একদম রোগা এরকম হয়। কিন্তু আপনার একে দেখে তো মানে কাইজারকে দেখে তো সেটা বোঝাই যাচ্ছে না। ফার্স্ট অফ অল আমি উত্তরটা দেওয়ার আগে আমি বলি, পিওর আমেরিকান লাগে, হ্যাঁ, নট ইউরোপিয়ান লাগে। ঠিক আছে, এবার যদি আপনি বলেন ইউরোপিয়ান আর আমেরিকান ব্রিডটা প্রথম কোথায় হয়েছিল, জার্মানি। প্রথমে আমি বলেছি আপনার ক্যারিস ডোবম্যান ফর জার্মানি। হ্যাঁ, তাহলে এটা যদি বলেন সব ডোবারম্যান ইউরোপিয়ান ডোবারম্যান। ঠিক আছে, এবার এখন লোকের কথায় আমেরিকান আর ইউরোপিয়ান যেটা আছে কথাটা, সেটা আমেরিকান বা ইউরোপিয়ান না, একটা হচ্ছে শো ডগ, একটা হচ্ছে আপনার ওয়ার্কিং ডগ, কথাটা এটা। এবার মানুষ সেটাকে ইউরোপিয়ান আমেরিকান বলেছে। আচ্ছা। ঠিক আছে, যদি ডোবারম্যান বলেন, প্রথম ডোবারম্যান তার অরিজিন হচ্ছে ইউরোপে। এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তার আগে এই ডোবারম্যান প্রথম মানুষের পপুলারিটি আনে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্কের পর। আচ্ছা। ঠিক আছে, তার একটা হিস্ট্রি আছে, সেটা ইন্টারনেট বা বইয়ে পাওয়া যাবে, আমি সেখানে আলোকপাত করছি না এত অল্প সময়ের মধ্যে। তো সেখানে ছোট্ট করে আমি একটু বলছি। তো সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্কের পরে জার্মানির কিছু মানে গভর্নমেন্ট ব্রিড করা বা কারোর বাড়িতে থাকা ব্যান করে দেওয়া হয়েছিল। আচ্ছা। ঠিক আছে, দাঁড়িয়ে। এবং ওয়ার্ল্ড ওয়ার্কের পরে ব্যান করে দেওয়া হয়েছিল। সেখানে তখন সেই ব্যান করে দেওয়ার ফলে কিছু ডগ লাভার তাতে খুব মানে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ হয়, বাট জার্মানি সরকারের উপরে কেউ বলার ছিল না। তার মধ্যে এক ব্যক্তি কিছু ব্রিডকে সে আমেরিকাতে পাস অন করে, মানে হচ্ছে ইম্পোর্ট করে দেয়, যাতে সে ব্রিডটা যাতে মানে সে ইম্পোর্ট করেছিল পয়সার জন্য নয়, যাতে ব্রিডটাকে ভালোবাসা থেকে ব্রিডটাকে বাঁচানো যায়। তার মোটিভেশন ছিল ব্রিডটা বাঁচানো। তো সেখানে আমেরিকায় যায় এবং কিছু কুকুর ওখানে গিয়ে সেখানে প্রজনন করে এবং সেই ব্রিডটা ওখানে স্টেবল হয়ে যায়, যেটা জার্মানে তার অরিজিন, সে জার্মান থেকে কিন্তু লুপ্ত হয়ে যায়। এবং আমেরিকানরা অন্যান্য কান্ট্রির থেকে এখনও তারা মনে করে বা আছেও, বা আগেও তো আরও বেশি ছিল, হ্যাঁ। অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি মডার্ন, তারা কুকুর সেই তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে এবং তার নলেজ দিয়ে সেই ব্রিডটাকে আরও বেশি মডিফিকেশন করে, যেটা সোশ্যালভাবে থাকার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আজকে ডোবারম্যান, যা এত অনেক বেশি মানুষের সঙ্গে মানে হিউম্যান বা অ্যাটমসফিয়ার অনেক বেশি অ্যাডজাস্টেবল। ঠিক আছে, তা সেখান থেকে হচ্ছে আমেরিকান আর ইউরোপিয়ান। এবং পরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে অনেক পরে যখন জার্মানিরা যখন বুঝতে পারে যে তাদের ডোবারম্যানের দরকার আছে, তখন সেইখান থেকে আবার তারা ডোবারম্যান নিয়ে এসে আবার সেটাকে তারা ডেভেলপ করতে পারে। তাই জন্য কিছু ডোবারম্যান ইউরোপিয়ান, যেটা গার্ড ডগ বলা হয়, কিছু ডোবারম্যান আমেরিকা, যেটা আমেরিকান বলা হয়। এবার আসছি বডি অ্যানাটমিতে। হ্যাঁ। আমেরিকান এবং ইউরোপিয়ানের জন্য বডি অ্যানাটমির কোনো চেঞ্জেস হয় না। আচ্ছা। যদি পেরেন্টস, এই যে একটু আগে আমি এক্ষুনি একটা কথা বলবো যে ব্লাড লাইন, এটার জন্য ব্লাড লাইন ম্যাটার করে। কার পেছনে কি মানে বাবা মা ঠাকুরদা, তাদের বডি অ্যানাটমি যদি লম্বা চওড়া হয়, মাস্কুলারিটি হয়, অটোমেটিক, এবং বাবা এবং মা বোধ, এবং অটোমেটিক তার জেনারেশন সেরকম মতো মানুষের মতন। ঠিক আছে, একটা রাজপুত বা রাজস্থান বা পাঞ্জাবের লোকের চেহারা আর একটা যদি নেপাল বা ভুটানের লোকের চেহারা কি এক? না, অবশ্যই দুটোই না। তো ইন্ডিয়ান। হ্যাঁ, দুটোই পাঞ্জাবে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে, ভুটানও ইন্ডিয়া, ওই সিকিম
অরুণাচল ইন্ডিয়ার মধ্যে বটে, একদম। দুটো চেহারা এক নয় কেন? তার জন্য হচ্ছে কিছুটা ক্লাইমেট জেনারেশন আর কিছুটা এখানে ক্লাইমেটের থেকে বড় কথা এখানে ব্লাড লাইন, বার্ড লাইন, হ্যাঁ ঠিক আছে? তো লম্বা চওড়া কুকুর মানে মানুষের বাচ্চা সেও লম্বা চওড়া, যদি বাবা মা লম্বা হয় তার জেনারেশন লম্বা চওড়া, বা তার বড় ব্রড চেস্ট হয়, লম্বা চওড়া হয়, তার জেনারেশনও এটা লম্বা চওড়া। বাঙালিদের ক্ষেত্রেও দেখা যায় হ্যাঁ, basically। আমাদের বাঙালির এমন এমন লোক আছে যে পাঞ্জাবিদের থেকে লম্বা চওড়া, হ্যাঁ। তাহলে কি করে হলো? দিস ফর ব্লাড লাইন। একদম। এবার অনেকে আমার কাছে আসে, দাদা ইউরোপিয়ান কুকুর নেবো। মানুষের মধ্যে একটা ভুল ধারণা দেওয়া হয় যে ইউরোপিয়ান আমেরিকান, আমেরিকান মানে রোগা, ইউরোপিয়ান মানে মাস্কুলার। হ্যাঁ। এখানে কোনো অংশে কিন্তু এটা রোগা নয়, দিস ফর আমেরিকান কুকুর। এবং ওয়ার্ল্ডের টপ ক্যানেলের এর ব্লাড লাইন এর মধ্যে ঢুকে আছে। ফক্সপায়ার ক্যানেল, আমেরিকান ফক্সপায়ার ক্যানেল, ক্যাম্বিয়াস ক্যানেল, ঠিক আছে? তো লেক্স লুথর ক্যানেল, ব্ল্যাক শ্যাডো ক্যানেল, সবই এর মধ্যে ঢুকে আছে। টপ ক্যানেল, আমার বাড়িতে যে কটা কুকুর আছে ওয়ার্ল্ডে যতগুলো টপ ক্যানেল তার সংমিশ্রণেই আমার বাড়ির সব কুকুরগুলো আছে। আর আমি পিওর আমেরিকান কুকুরই করি। আর আমেরিকান কুকুর ইন্ডিয়াতে যা শো হয় সেটাতে আপনার যা শো হয়, শো স্ট্যান্ডার্ড আমেরিকান কুকুরই শো হয়, কারণ আমি নিজে শো করি এবং কম্পিটিশন করি। একদম। আমি আমেরিকান কুকুরই পুষি, ঠিক আছে? এবার এবার আমার কাছে কিছু কিছু লোক আসে, দাদা আমার বাচ্চা দিন পেপার লাগবে না, আমি বাচ্চাটা আমি শো করবো না। হুম। ফার্স্ট অফ অল বলে দিই, শোয়ের সঙ্গে পেপারে সম্পর্ক থাকলেও এছাড়া আরো অনেক সম্পর্ক আছে। প্রথম কথা, পেপারের জন্য বাচ্চার দাম খুব একটা 19-20 হয় না, কারণ আমরা পেপার কিনি না। তো অনেক জায়গায় দেখবেন হাটে ফাটে বলে যে পেপার আছে, হ্যাঁ। পেপার ছাড়া এই দাম, পেপার ছাড়া ওই দাম, কারণ হচ্ছে তাদের পেপারটা কিনতে হয়। এবং কিছু অসাধু ব্রিডার আছে যাদের বাড়িতে বাচ্চা হলে, তবেই অনেকটা বন্ধ হয়ে গেছে এখন, বাচ্চা হয়েছে আটটা, পেপার ছাড়ছে 10টা। হ্যাঁ। এবং সেই পেপারগুলো তাদের পয়সার জন্য তাদের এই হাটের এই ব্রোকারদের বিক্রি করছে। এবং সেই ব্রোকাররা সেই ভুল ইনফরমেশন দিয়ে কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যে 2,500 টাকা দেবেন আমাকে, পরে আমি আপনাকে একটা পেপার দিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে? প্রথম কথা, পেপারের জন্য 2,500 টাকা খরচা হয় না। পেপারটা একটা ব্লাড লাইনের সঙ্গে তার পেপারটা থাকে, যদি তার কেশিয়াই রেজিস্টার বা পিওর ব্লাড লাইন হয়। পেপার অ্যাপ্লাই করতে আপনার 600 থেকে 700 টাকা খরচা হয়, ঠিক আছে? 2,500 টাকা নয়। তাহলে 2,500 টাকা কেন চাইছে? সে এরকম কোনো না কোনো অসাধু ব্রিডারের কাছ থেকে কিনে নিয়ে আসবে, তার পয়সার খুব দরকার যে ব্রিডারে, সে সেই 2-3টে পেপার এক্সট্রা দামে বিক্রি করবে, ঠিক আছে? আর বাচ্চা নেওয়ার আগে সবসময় বাবা মা দেখে নিন, এটা আমি আপনাকে সবার আগে বলবো। এবং এবার আসছি এবার পেপারের জন্য একটু আগে বললাম কস্টিংটা, পেপারের জন্য বাচ্চার কোনো দামে হেরফের হয় না। এবার পেপারটা কেন লাগবে? শুধু শো করতে লাগে সেটা না। আপনি আমাদের সাধারণত আমরা একটা ছোটখাটো জিনিস কিনতে গেলেও, ঠিক আছে, সেখানে আমরা তার যাচপাত করি, ঠিক আছে? একটা মোবাইল কিনতে গেলে সাধারণ একটা যদি 5,000 টাকাও মোবাইল কিনি, তার কত র্যাম আছে, তার কত সিপিইউ আছে, হ্যাঁ। তার প্রসেসর কি, তো আমরা যদি জানতে পারি একটা ব্রিড নিচ্ছেন, সে তো আপনার লাইফ কম্পেনিয়ন হ্যাঁ। এবং ফ্যামিলি কম্পেনিয়ন, তো আপনার ফ্যামিলি মেম্বারও বলতে মেম্বার পারে। এবং সে অবভিয়াসলি মেম্বার। তো সে সেখানে আপনার কাছে সারা বছর থাকবে, মানে 12 বছর থেকে 14 বছরের লাইফ স্পেন, একদম। 8 বছর, 10 বছর, 12 বছর, যার যার যেরকম লাইফ স্পেন সে হ্যাঁ। থাকে। অবশ্যই সেই যখন আমি এত ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি কম্পেয়ার নিচ্ছি, তার সম্বন্ধে আমার সবকিছু ডিটেলস জেনে নেওয়া উচিত। একদম। তার বাবা মা কে আছে, তার ব্লাড লাইনে কে কুকুর আছে। শুধু ব্লাড লাইন শুধু জেনে মানে অ্যানাটমিক্যাল কারেকশনই করে না, ভালো একটু আগে যেমন বললাম ভালো অ্যানাটমির লোক বা মানুষের যেমন ভালো অ্যানাটমি সন্তান হয়, তেমনি এটারও হয়। শুধু অ্যানাটমিক্যালি শুধু ব্লাড লাইন নির্ভর করে না, আরো অনেকগুলো জিনিস তার মধ্যে নির্ভর করে। ভালো ব্লাড লাইনের কুকুর ভালো ক্যারেক্টার তৈরি করে। তার যে ভালো ব্লাড লাইন, দেখবেন শিক্ষিত লোকের, শিক্ষিত বলতে ভদ্রলোক, নট শিক্ষিত, ভদ্র বনেদি লোকের বাড়ির সন্তান, তাদের সে যদি তার অবস্থা এখন বর্তমানে খারাপ হয়, সে যদি খারাপ অবস্থায় থাকে কিন্তু তার নেচার চেঞ্জ হয় না। একদম। কিন্তু একটা মানে ছোট লোক বাড়ি, সে যদি এখন অনেক বড় হাতে 10খানা আংটি পরে ঘুরছে, বা বড় 4 চাকা মার্সিডিস করে নামছে, কিন্তু তার ব্যবহারে তার পরিচয়। হ্যাঁ। এই ব্যবহার বা নেচার তৈরি করে তার প্রত্যেকটা বংশ পরিচয় বা বংশ রক্ত, ব্লাড লাইনে সেখানে রক্ত নির্ভর করে, ঠিক আছে? ক্যারেক্টার নির্ভর করে, বডি অ্যানাটমি ব্লাড লাইনের উপর নির্ভর করে। এখানে কিছু কিছু ডিজিজ, মানুষের মতনও কিছু কিছু কুকুরের ডিজিজ হয়, যেমন হিপডেসপেসিয়া, ডিসিএম, পুরো লিজেন্ডারি ডগ। আমি পুরো নামটা বলবো না। আমেরিকায় প্রথমেই বলি যে আমেরিকান আমাদের থেকে অনেক বেশি সিনসিয়ার, তো অনেক বেশি এডুকেটেড, এটা মানতেই হবে যতই আমরা ইয়ে করি। হ্যাঁ, তা বলে আমরা যে একেবারে পিছিয়ে সেটা নয়, হ্যাঁ। আমরা অনেক ডেভেলপ করছি, কিন্তু মানুষের মধ্যে ডেভেলপমেন্ট প্রপার ওয়েতে থাকা দরকার।
তো সেই ডেভেলপ তার জন্য পড়াশুনো করতে হয়। এবং আমরা যে ব্রিড করি, এই একটা কুকুরের সিজন এসছে মানে আমি একটা ডোবারম্যান দিয়ে মিটিং করাবো সে নয়। আমার বাড়িতে মিটিং করানোর আগে আমি বছরে একবার একটা ফিমেলের মিটিং করাই, আর বছরে দুবার তার হিট আসে মানে সিজন আসে। আমি 6 মাস থেকে 7 মাস ধরে আমি স্টাডি করি আমার কুকুরটার সঙ্গে কোন মেলটার সঙ্গে কোন ফিমেলটার মিটিং করাবো, এবং সেটা নিয়ে পড়াশোনা রীতিমতন আমি করি। এবং ভালো ব্রিডার যারা আছে ইন্ডিয়াতে, আমার মনে হয় না, আমি 100 নয় 1000% কনফার্ম তারাও পড়াশোনা করে। পড়াশোনা ছাড়া ভালো ব্রিডিং হবে না। ব্রিডিং এনে আর্ট, আর শো ইজ এ গ্রেম। ভালো ব্রিডিং ভালো যদি হয়, ভালো পেসিমেন অবশ্যই তৈরি হবে, আর ভালো পেসিমেন তৈরি হলে অবশ্যই শোতে ভালো পারফর্ম করতে পারবে। ব্লাড লাইনে আমেরিকার কথা এই জন্যই বললাম, আমি একটা লিজেন্ডারি ডগের নাম বলছি, পুরো নামটা বলছি না, ইটস আ ব্লু, ঠিক আছে, একটা লিজেন্ডারি ডগ, এবং তার প্রডিউসমেন্টও অনেক বড় বড় চ্যাম্পিয়ন পাপি সে থ্রো করেছে। কিন্তু তার একটা প্রবলেম ছিল ডিসিএম, মানে মির্গি। আমেরিকা সেই কুকুরটা কিছু দিন ইউজ করার পর দেখলো তার জেনারেশনে ওই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তার প্রচুর উইনিং থাকা সত্ত্বেও তাকে সে ব্রিড করেনি, যাতে ডেভেলপ জেনারেশন ওয়াইজ জেনারেশন তার যেন জিনের যে দেওয়া মানে ডিজিজটা যেন ক্যারি ফরওয়ার্ড না হয়। তাই ব্লাড লাইন এবং পেপার মাস্ট বি ইম্পর্টেন্ট ফর দ্য পাপি। 6 মাস বয়স। এ তো নতুন মেম্বার আপনার? নতুন মেম্বার। আচ্ছা, এর একটু ব্লাড লাইনটা। এর ব্লাড লাইন ওয়ার্ল্ডের মোটামুটি বড় বড় ক্যানেল এর মধ্যে আছে, ক্যাম্ব্রিয়াস ক্যানেল আছে, বাইজেন ক্যানেল এর মধ্যে ঢুকে আছে, কিছু কোরিয়ান ক্যানেল আছে, ঠিক আছে। একটা দুটো নাম তো যেমন হচ্ছে ক্যাম্বিয়াস ক্যাকটাস ক্যাস এর মধ্যে আছে, ঠিক আছে, বাই ডিজাইন হেল্পার র্যানসাম এর মধ্যে আছে, ঠিক আছে, তা ক্যাম্বিয়াস এক্সেল মানে হচ্ছে ল্যান্স, যে 2015-16 ডগ অফ দ্য ইয়ার টুর্নামেন্টস তার মধ্যে আছে। মানে তারপরে আপনার ক্যাম্বিয়াস ইনাকি দি ব্ল্যাক শ্যাডো এর মধ্যে আছে, তারপরে আপনার টটেল দি ব্ল্যাক শ্যাডো এর মধ্যে আছে, ঠিক আছে, লেক্স লুথর আছে, ঠিক আছে, ন্যালোস লেক লুথার, এইসব লাইনগুলো এর মধ্যে আছে। বাট এই পাপিটা কিন্তু আমার বাড়ির ব্রিডিং এর পাপি নয়। আচ্ছা, ঠিক আছে, আমার এক ভাই দাদা বন্ধুর ব্রিডিং এর বা দাদার ব্রিডিং এর পাপি। আচ্ছা, এবার আমি আরেকটা একটুখানি জিনিস জিজ্ঞেস করবো। কারণ হচ্ছে বললে এখনই হয়তো আপনি বলবেন যে আপনার বাড়িতে তো ব্রিডিং করেন আপনি বাচ্চা, তাহলে আপনি রাখলেন না কেন? আমার বাড়িতে বেশিরভাগ জেনারেশনই আমার নিজের তৈরি, একটা গাছ থেকে ফল, তার থেকে আবার ফলের বীজ থেকে আবার গাছ। আমার বাড়িতে সব ব্রিডিং এর ফিমেলই কোনো না কোনো মানে মাদার, ডটার এবং গ্র্যান্ড ডটার আমার বাড়িতে আছে। হ্যাঁ। এবার কিছু কিছু সময় আমাকেও চিন্তাধারা বাইরে নিয়ে গিয়ে একটু এগোতে হয়। একটু আগে বললাম ভালো ব্রিডিং এর কথা যখন আসছে, তা আমার দেখলাম যে আমার ওই লাইনটা আমার বাড়িতে ঢোকানোর দরকার, তাই আমি সেই লাইনটা ঢুকিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন করব। প্রথমেই আপনি বলেছিলেন যেটা হচ্ছে ডোয়ারম্যান ওয়ান মাস্টার ডগ, আর ডোয়ারম্যান খুব অ্যাগ্রেসিভ ডগ। এইটা মানে ডোয়ারম্যানের সম্পর্কে একটা ধারণা আছে, তো ডোয়ারম্যান কি ফ্যামিলিয়ার ডগ? প্রথমেই আমি আপনাকে হয়তো বলেছি যে ওয়ার্ল্ড বেস্ট লাভিং ব্রিড যদি বলেন সেটাও ডোবারম্যান। হ্যাঁ। ওয়ার্ল্ড বেস্ট স্ট্রংগেস্ট ব্রিড যদি বলেন সেটাও ডোবারম্যান। ওয়ার্ল্ড বেস্ট প্রোটেক্টেড ডগ যদি বলেন সেটাও ডোবারম্যান। তো ডোবারম্যানের ওয়ান মাস্টার ডগ তো আগে উত্তরটা দিয়েছে। এবং অনেকের ধারণা আপনি বললে এবং ডোবারম্যান মনে হচ্ছে খুঁখার, হ্যাঁ, ডোবারম্যান মনে হচ্ছে কামড়ায়। আর আরেকটা জিনিস এর মধ্যে ইনক্লুড করে দিই, লোকে ভাবে যে ডোয়ারম্যান, একটা সময় এটা কথা ছিল ডোয়ারম্যান মানুষের টুটি ছিঁড়ে নিয়ে এইরকম রিয়াকশন। অবশ্যই এই কথাটা পুরোটা কেউ দেখেছে টুটি ছিঁড়তে? আমাদের দেখবেন বাঙালির তথা ভারতবর্ষের লোকের একটা ইয়ে আছে, আপনার বাড়িতে যদি একটা কালো রঙের সন্তান জন্মায়, হ্যাঁ, কালোটা লোকের বাড়িতে একটা কালো হয়েছে, কালো বাচ্চা তখন নেই, সেখানে কালো একটা কিছু হয়েছে। এই করতে করতে যখন 10 নম্বর লোকটা যখন বলছে তখন সন্তানটা বিলুপ হয়ে যাচ্ছে। আপনার যে কালো রঙের একটা সন্তান আছে, সে বলছে ওর বাড়িতে কালো রঙের একটা কাক হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মানে কথার কতটা ভাঙতে ভাঙতে গিয়ে চেঞ্জেস হচ্ছে। তো প্রথম কথা টুটি কামড়ায় কথাটা কেউ দেখেনি। এবার দ্বিতীয় কথা বলি, ডোবারম্যান ইজ এ প্রোটেক্টেড ডগ। তার কাজ, দিস ইজ গার্ড ডগ, তার কাজ হচ্ছে আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে প্রোটেক্ট করা, এবং প্রোটেক্ট করাও শুধু না, দিস ইজ বডিগার্ড। বডিগার্ডের কাজ কি? আপনার সঙ্গে সবসময় দেখবেন কোনো বডিগার্ড দেখবেন যে মানুষের বডিগার্ড তার থেকে সে বেশি ইন্টেলিজেন্ট এবং সে বেশি তটস্থ থাকে। ঠিক আছে, অ্যাক্টিভ বা তটস্থ সে থাকে। তেমনি যখন আপনি আপনার বাড়িতে একটা ডোবারম্যান পুষবেন, সে সবসময় আপনার ছায়া সঙ্গী হিসাবে ঘুরবে, সে আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে।
বাচ্চাদের সঙ্গে আগেই বলেছি খুবই বেশি প্রোটেক্টেড। এবার আপনার বাড়িতে যদি আপনার অবর্তমানে সে রাত্রেবেলা হোক বা আপনার বাড়িতে সেই রকম লোকজন নেই, ঠিক আছে, সে তখন তার নিজের অটোমেটিক সে নিজেকে তখন সে গার্ড পারপাস মোডে নিয়ে আসবে। সে গার্ড মোডে নিয়ে আসা মানে হচ্ছে অটোমেটিক নিজেকে চেঞ্জিং করে। তো নিয়ে আসা মানে হচ্ছে আপনার বাড়িতে তখন কোনো কিছু লোক এলে বা কোনো কিছু এলে সে প্রথমে তাকে বার্ক করবে, তাকে সচেতন করবে যাতে তুমি তোমার সীমারেখার বাইরে যেন না আসে। এবার কেউ যদি কারো সীমারেখার বাইরে যদি তার লঙ্ঘন করে তো অটোমেটিক সে তাকে চার্জ করবে। এবং এর চার্জ মানে হচ্ছে তো একটু প্রথমেই বলেছি যে 230-এর কাছাকাছি PSI বাইট ফোর্স আছে পার ইঞ্চি। আমার হাতে যদি ধরা হয় ঠিক করে, সে হাতটা কিন্তু গুড়িয়ে দেবে। আর আমি যদি মনে করি যে ডোবারম্যান থেকে পালিয়ে বাঁচবো, আমি বড় অ্যাসিডিটিক, পারবো না। কারণ ডোবারম্যানের কিন্তু অক্সিজেন ক্ষমতা, কারণ ডেপথ অফ চেস্ট অনেক বেশি, অক্সিজেন ক্ষমতা, ক্যারিং ক্ষমতা অনেক বেশি, লেগ লং লেগ, তার জন্য সে অনেক বেশি গ্রাউন্ড কভারেজ করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন সে অটোমেটিক একই জিনিস মাল্টিপল মোডে তৈরি হচ্ছে। যে তখন বাড়িতে থাকছে তখন সে লাভিং কম্পেনিয়ান বাড়ির সবার সঙ্গে। সে যখন গার্ড মোডে আসে তার মতন খতরনাক কেউ নেই প্রোটেক্টেড মোডে। আর সে যখন স্ট্রংগেস্ট অবস্থা, মানে তার লাইফ, তার ফিজিক্যাল এতটাই স্ট্রং, এই যে স্মুথ কোট, শাইনিং, অবশ্যই মেনটেন্যান্সের জন্য শাইনিং, স্মুথ কোট, মাস্কুলার বডি, ডোবারম্যানকে অনেক বেশি অন্যান্য ব্রিডের থেকে প্রোটেক্ট করে শরীর খারাপ থেকে। দেখবেন ডোবারম্যানের অত বেশি শরীর খারাপ হয় না, যার জন্য সে খুব সহজে যে কোনো এনভায়রনমেন্টে সে অ্যাডাপ্ট করে নিতে পারে এবং যে কোনো এনভায়রনমেন্টে সে সুইটেবল হয়ে যেতে পারে। তার কোনো রোগ ব্যাধি তার জন্য সচরাচর হয় না। আর বাকি হচ্ছে মেনটেনেন্স। আপনার এই যে স্মুথ কোট, দেখবি অনেকে বলে আমার বাড়িতে কুকুর আছে চারদিকে লোম লোম, ডোবারম্যানেরও মোল্টিং হয়, স্মুথ কোটের কুকুর ছোট লোম মোল্টিং হয়, কিন্তু সেটা মাটিতে বয়ে থাকে, ঝাঁট দিলে বেরিয়ে যায়, যার জন্য মানে লোকে বাড়িতে নোংরা করে না। সেই হিসাবে মেনটেনেন্স কষ্ট অনেক কম। আর শাইনিং এর অনেক বেশি চকচক ঘোরার মতন করছে। এবং শাইনিং এর জন্য অবশ্যই তার ফিডিং ম্যাটার করে। তো ফিডিং বলবেন, এক্ষুনি বলবেন যে ফিডিং এর জন্য অনেক কস্টলি নিশ্চয়ই খাওয়াতে হয় না। আপনাকে বুঝতে হবে যে আপনার কি কি দরকার। একটা এটা হচ্ছে ক্যানাইন, বা যদি বলেন যে ডোবারম্যান বলুন বা যে কোনো কুকুর এসছে নেকড়েবাগ থেকে, আর নেকড়েবাগের অরিজিন কি আছে, সে ওয়াইল্ড বেস, অটোমেটিক সে প্রোটিন জিনিস বেশি খায়। অটোমেটিক আপনার যে ডায়েট চার্জ হবে তার মধ্যে 70% to 60% আপনার 14% হওয়া উচিত। আর ডোবারম্যান কস্টিং করতে গেলে, পুষতে গেলে 100 থেকে 120 টাকা পার ডে খরচা আছে, এর থেকে বেশি তার মধ্যে আপনি একটা ডোবারম্যান কমপ্লিট করতে পারবেন। আর এটা আমার মনে হয় যে খুব একটা বেশি কস্টিং নয়। এটা আমার একটা 7 বছরের ফিমেল, এটা এজ 7 বছর। কোনো অংশে মনে হবে 7 বছর না, এটা দেখে তো মনে হয় 4বার মাদার হয়ে গেছে। তুমি এর আগে তোমার ভিডিওতে বাচ্চারও ফটো দেখেছিল। এই যে একটু আগে বললাম মেনটেনেন্স, ভালো মেনটেনেন্স ফুড পেলে, ভালো এক্সারসাইজ পেলে। এবার একটা আসি কথায়, এত তো ফুটে গেল। এবার কেউ যদি মনে করে যে আমি রিটায়ার্ড পার্সন, বয়স হয়ে গেছে আমার 65 আপ, বা আমি খুব লেজি ম্যান, মানে আমার লাইফস্টাইলটা বেশিরভাগই মানে ইনডোরে চলে, আমি একটা পেট পুষবো, অবশ্যই তাকে বলে যে ডোবারম্যান নয়। ডোবারম্যান পুষতে গেলে আপনাকে অনেক বেশি ডোবারম্যানের মতন নিজেকেও অনেক ফাস্ট হতে হবে, ঠিক আছে। এ যে কোনো এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করে নিতে পারে। সে আপনি বড় বাংলোতে আপনি থাকতে পারে, আপনি 2 BHK ফ্ল্যাটেও আপনি রাখতে পারেন, বাট তাকে 1 ঘন্টা এক্সারসাইজ মাস, এবং এক্সারসাইজ মানে ওয়ার্ক নয়, তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এনার্জি লস করানোর মতন, মানে রানিং হতে পারে, লং ফুটে আপনি হাঁটতেও পারেন 2.5-3 কিলোমিটার, বল দিয়ে তাকে গ্যালপও করাতে পারেন, ঠিক আছে, সুইমিং দিতে পারেন, যাতে তার এনার্জিটা লস হয়। আর এনার্জি যদি লস হয়, সে অটোমেটিক তার টেম্পার ঠিক থাকবে। আর না হলেই তার এনার্জি যদি স্টোর হয়ে যায়, তাহলে সে তার এনার্জি লস করার জন্য নানা রকম বাড়িতে অত্যাচার আরম্ভ করবে। অত্যাচার মানে কি, এটা ছিঁড়বে, ওটা কাটবে। তখন মনে হবে দাদা আমি কুকুরটা নিলাম 6-8 মাস পর, কুকুরটা আমার বাড়িতে খুব ঝামেলা করছে, আমার বাড়িতে খুব প্রবলেম করছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে, প্রবলেম করছে, বাড়িতে এটা ভাঙছে, ওটা করছে, আমার বাড়িতে আমার বউ বাবা মা খুব অধৈর্য হয়ে গেছে তাকে নিয়ে, তাই আমি বলবো অধৈর্য হয়ে গেছে কুকুরটার জন্য নয়, মানে কুকুর নিজের জন্য করেনি, সেটা আপনি তাকে তৈরি করেছেন। কারণ আপনি যে ব্রিডটা পুষেছেন সেই ব্রিডটা অনেক বেশি
এনার্জেটিক ব্রিড এবং অনেক বেশি ফ্যাসিনেস ব্রিড এবং তার অনেক বেশি এক্সারসাইজ দরকার, ঠিক আছে। তার এক্সারসাইজ, এটা ওয়ার্কিং ব্রিড, তার জন্য এটা ব্রিড ফর ওয়ার্ক, তার জন্য তো ব্রিড ফর ওয়ার্কিং, তার জন্য তাকে ওয়ার্ক দিতে হবে, তাকে এক্সারসাইজ দিতে হবে। আপনার এক্সারসাইজ যদি প্রপার ওয়েতে থাকে, আমার বাড়িতে এতগুলো 8খানা 9খানা ডোবারম্যান আছে, আমার বাড়িতে গোল্ডেনও আছে, ওই কেউ তো আমার বাড়িতে ছেঁড়াছিড়ি খাওয়ার, কারণ আমি প্রত্যেকদিন সকালবেলা, আমার বিকালবেলা হয় না, সকালবেলা আমি, আমার দাদা, আমার ভাই মিলে 3জন আছি, ঠিক আছে। আমরা কুকুরকে প্রপার ওয়েতে এক্সারসাইজ দিই, সাইকেল টটিং থেকে, বল দিয়ে রানিং থেকে, সুইমিং থেকে আমরা দিই, যার জন্য তার টেম্পারমেন্টও ঠিক থাকে, তার ফিজিক্সও ঠিক থাকে, তার হজম ক্ষমতা ঠিক থাকে, তো ঠিক। আর যদি না হয় তাহলে তার সে নানা রকম অত্যাচার আরম্ভ করবে, তখন মানুষ ব্লেম করে ব্রিডটাকে, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে তার, সে ব্রিডটাকে ভুল চুজ করেছে। যদি মনে করেন যে আপনার লাইফস্টাইল লেজি বা আপনার ইনডোরে মানে আপনি শৌখিন মানে ধীর স্থিরভাবে শৌখিনভাবে কুকুর পুষতে চাইছেন, তাহলে অন্য ব্রিড পুষুন, নট ফর ডোবারম্যান। অনেকেই মানে জানতে চায় পেপার কিভাবে পড়ে, মানে পেপার চিনবে কি করে, চ্যাম্পিয়নশিপটা কি করে জানবে, কারণ তারপর কোন ক্যানেলের ডগ সেটা কি করে জানবে, পেপার থেকে তো সাধারণত এটা জানা ইম্পসিবল। তো সেটা একটুখানি যদি পড়ে দেখান, কারণ আপনার তো প্রতিটা বাচ্চাই তো পেপার উইথ পেপার, তো যে কোনো একটা বাচ্চার পেপারে যদি আপনি দেখিয়ে দিতে পারেন। ফার্স্ট অফ অল পেপার থেকেই চিনবে কোন ক্যানেলের কুকুর, পেপার থেকেই জানবে কি চ্যাম্পিয়ন কোন দেশের। যেমন এটা আমার কাইজারের পেপার, আমার মেলটার পেপার। আচ্ছা, এটা কাইজারের পেপার আছে। ইয়েস, যার নিক নেম হচ্ছে কাইজার, ডাক নেম হচ্ছে নিসমাত রাফ অ্যান্ড টাফ। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই বলে দিয়েছিলাম যে পেরেন্টস এবং ব্লাড লাইন, তার জেনারেশন যদি মানে মাস্কুলার হয়, হাইট এবল হয়, তার বংশ পরম্পরায় সেটা ক্যারি করে। আমার এই কুকুরটা কিন্তু পিওর আমেরিকান কুকুর, আপনার সব কুকুরগুলোই তো পিওর সব আমেরিকান কুকুর, হ্যাঁ। এবং কোনো অংশেই তার সাবস্টেন্স বা তার বোন স্ট্রাকচার হেডে কোনো দিকে তারতম্য নেই। একদম। লোকে যে ভাবে ইউরোপিয়ান মানে হেভি বোন স্ট্রাকচার, হেভি Muscular. মাস্কুলার, সেটা নয়, তার ব্লাড লাইন তার জন্য ম্যাটার। এমন আমি ইউরোপিয়ান কুকুরের আমি এত আপনাকে ছবি পাঠাতে পারি যে আমেরিকানের মতন নীল, কিন্তু সে ইউরোপিয়ান কুকুর। আর এমন আমেরিকান কুকুর আপনাকে দেখাতে পারি, তার প্রমাণ হচ্ছে আমার মেলটা কাইজার। কাইজার, যে যে আমেরিকান কুকুর হয়েও সাবস্টেন্সেবল এবং বোন স্ট্রাকচার হেভি এবং হেভি হেড বহুল কুকুর। এবার পেপারে আসি, এটা তারই পেপার। এখানে দেখুন IND, আমি এর মধ্যে কি করে মানে বোঝাতে পারছি কিনা আমি জানি না, তাও চেষ্টা করছি। হ্যাঁ। IND মানে ইন্ডিয়া, হ্যাঁ। CH মানে হচ্ছে চ্যাম্পিয়ন, TH মানে তো থাইল্যান্ড, থাইল্যান্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন কুকুর, CH মানে চ্যাম্পিয়ন, TH মানে থাইল্যান্ড, IND মানে ইন্ডিয়ান, ঠিক আছে। দিয়ে ব্ল্যাক শ্যাডো, ঠিক আছে, এটা হচ্ছে ক্যানেলের নাম। বড় আর্জেন্টিনার বড় ক্যানেল হচ্ছে ব্ল্যাক শ্যাডো, অনেকগুলো বড় ক্যানেল আছে, তার মধ্যে হচ্ছে একটা ব্ল্যাক শ্যাডো, এমির দি ব্ল্যাক শ্যাডো, ঠিক আছে। কাইজারের মায়ের বাবার নাম হচ্ছে এমির দি ব্ল্যাক শ্যাডো, যেটা 2019 এবং 20 ইন্ডিয়ার ডোবারম্যান অফ দ্য ইয়ার হয়েছিল, ঠিক আছে। যেমন এখানে আমি কোন কান্ট্রি সেটাও দেখে নিলাম, থাই, TH মানে থাই, ইন্ডিয়া মানে IND মানে ইন্ডিয়া, আর CH কথার অর্থ সব জায়গাতেই থাকবে মানে চ্যাম্পিয়ন। আর এই যে ব্ল্যাক শ্যাডো কথাটার অর্থ হয় সেই কোন ক্যানেলের কুকুর তার নামের আগে থাকবে বা নামের পরে থাকবে, যেমন ওটা হচ্ছে নামের পরে আছে ব্ল্যাক শ্যাডো, মানে ইমেজটা হচ্ছে ওর নাম আর দি ব্ল্যাক শ্যাডো হচ্ছে ক্যানেলের। হ্যাঁ, যেমন এখানে আবার চলে আসো, দেখো AM মানে আবার আগে বলেছি IN মানে ইন্ডিয়া, AM মানে হচ্ছে আমেরিকা, আমেরিকা চ্যাম্পিয়ন, CH মানে চ্যাম্পিয়ন। এবার এখানে আবার ক্যানেলটার নাম আগে চলে এসছে ক্যামব্রিয়াস, এটা আমেরিকার যারা যারা শো ডগ পসে বা ডোবারম্যান সম্বন্ধে নলেজ আছে তারা জানে, ক্যামব্রিয়া একটা ওয়ার্ল্ড ফেমাস ক্যানেল। এখানে যেমন ক্যানেলের নামটা পেছনে ছিল, এখানে ক্যানেলের নামটা আগে চলে এসছে, কারোর পেছনে থাকে কারোর আগে থাকে। ক্যামব্রিয়াস অনস্টার, অনস্টার হচ্ছে ডগটার নাম না, এটা হচ্ছে হ্যাঁ ডগটার নাম, মানে এটা হচ্ছে কাইজারের গ্রেট গ্র্যান্ডফাদার মায়ের দিক থেকে। এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, এটা হচ্ছে গ্রেট গ্র্যান্ডফাদার, দুটোই মায়ের দিক থেকে। মায়ের দিক থেকে। এবার আছে বাবার দিক থেকে হচ্ছে চায়না চ্যাম্পিয়ন, CH মানে হচ্ছে চায়না, আবার CH মানে হচ্ছে চ্যাম্পিয়ন, ঠিক আছে। সানিজ, এটা হচ্ছে চায়নার একটা পপুলার ক্যানেল, এগুলো সব ক্যানেলের নাম। এবার পিওর আমেরিকান ক্যানেল এগুলো, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন অ্যামন্ডিস এখানে লেখা আছে, অ্যামন্ডিস হচ্ছে আমেরিকার একটা বড় ক্যানেল। আচ্ছা, এই দেখুন প্রত্যেকটা হয় ক্যানেলের নাম আগে থাকবে না পরে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে আগেই থাকে, কিছু কিছু ক্যানেলের এক্সেপশনাল পেছনে থাকে। অ্যামন্ডিস প্রথমে ক্যানেলের নাম দিয়ে আরম্ভ হচ্ছে, তারপরে তার নাম চালু হচ্ছে। ইজ দিস এ পেপার, মানে এইভাবে পেপার পড়তে হয়। হ্যাঁ, এবং ইন্ডিয়াতে যা শো হয় তাতে
আমাদের এখানে যে শো ডগগুলো আছে আমেরিকা এবং এফসিআই স্ট্যান্ডার্ড মেনটেন করেই শো হয়। এখানে ইউরোপিয়ান শো এখানে হয় না। এফসিআই মানে হচ্ছে এশিয়া প্যাসিফিক, আচ্ছা ঠিক আছে, ইউরোপিয়ান নয়। আর আমেরিকাতে ডিপিসি হয়, হ্যাঁ সেটা হচ্ছে ওখানকার স্ট্যান্ডার্ড। ডিপিসি হচ্ছে আপনার আমেরিকার চ্যানেলের একটা ইয়ে, ঠিক আছে। আমাদের যেমন এফসিআই স্ট্যান্ডার্ড, ওখানে ডিপিসি স্ট্যান্ডার্ড মেনটেন। আর ডিপিসিএ কেই কিছু বেশিরভাগটা ডিবিসিএ কেই মেনটেন করে এফসিআই আছে। এফসিআই কিছু কিছু অংশে একটু আলাদা, সেগুলো ডগের ক্ষেত্রে না, তাদের শো সেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা আলাদা জাজমেন্টের দিক থেকে। বাট ডগের অ্যানাটমি সাধারণত আমেরিকায় হয়, কারণ প্রথমেই আপনাকে বলেছি আমেরিকান ডগ জার্মান থেকে যখন আমেরিকাতে এক্সপোর্ট হয় তখন তারা অনেক বেশি সেইটাকে নিয়ে কালচার করে মডিফাই করে, সোশ্যালিজম করে। প্রথমে ডোবারম্যানটা তৈরি হয়েছিল সেটা মানে প্রোটেকশন এবং হান্টিং হিসাবে। আমেরিকা সেটাকে দিয়ে হান্টিং প্রোটেকশনটাকে রেখেছে, হান্টিংটাকে কমিয়েছে, সোশ্যালিজমটাকে বাড়িয়েছে। আমেরিকান ব্লাড লাইন যে কটা কুকুর আছে সে বাড়িতে পোষার জন্য, মানে বাড়ির কুকুরে তো এই নয় যে মানে আমার একটাই কোশ্চেন, যেটা হচ্ছে মানে এফসিআই লেখা থাকা মানে সেটা ইউরোপিয়ানই হতে হবে? না না না, এরকম করে তো মানে ওখানে থাকবে ইউরো। এই যে যেমন আমেরিকান থাই চ্যাম্পিয়ন যেগুলো দেখলেন, ইন্ডিয়া আইএনডি এম আমেরিকান, ওখানে ইউরো .ch, ইউরো কথা অর্থ যেখানে থাকবে ইউরো মানে ইউরোপ। আচ্ছা, ইউরো .ch, ইউরো মানে ইউরোপিয়ান। am.ch, এম মানে আমেরিকান। th.ch মানে থাইল্যান্ড চ্যাম্পিয়ন। IND.ch মানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি এইভাবে ইউরো কথার অর্থ ইউরোপিয়ান। এখানে পেপার দেখলেই লোকে বুঝতে, এগুলো সবই আমেরিকান কুকুর। যখনই ইউরো কথাটা আসবে আপনাকে আমি একটা পেপার আপনাকে শো করতে পারি। তো আমরা ভিডিওর পুরো শেষের দিকে চলে এসেছি। এটা আরেকটা ফিমেল না আপনার? হ্যাঁ, এটা আমার এবারে নতুন লিটার মাদার। আচ্ছা, ওকে। এর ব্লাড লাইনটা যদি একটু প্রথমে। এর ব্লাড লাইন বলতে এই যে এর মধ্যে 1998 থেকে 2005 পর্যন্ত ইন্ডিয়াতে, কানাডা এবং আমেরিকান যত বেস্ট ক্যানেল থেকে যা যা ডোবারম্যান ইম্পোর্ট হয়েছিল ইন ইন্ডিয়া, তার সব লাইনই আছে। যার মধ্যে ব্ল্যাক শ্যাডো লাইন আছে, অ্যামন্ডিস লুকাসের লাইন আছে, ঠিক আছে, বাই ডিজাইন হেল্প ফর র্যানসামের লাইন আছে, ঠিক আছে। এর মধ্যে লেক্স লুথার ডিউপন্টের লাইন আছে, এর মধ্যে জুপিটারের লাইন আছে। এরকম প্রচুর হেভি হাই সাবস্টেন্স এবং হাইটেড ডোবারম্যান যা যা ইম্পোর্ট হয়েছিল 1998 সাল থেকে 2005 পর্যন্ত সব লাইনে আছে। এই ফিমেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই কোনো অংশে মেলের থেকে কম না, একদম সেটাই। 28.5 হচ্ছে হাইট, তেমনি সাবস্টেন্স। যদিও এখনো চেহারা অনেকটাই ভেঙে গেছে, মাদার হয়েছে তো। ডোবারম্যান মোটা ল্যাবের মতন কোনোদিনই হবে না, কিন্তু মাস্কুলার হবে। একটু আন্ডার কন্ডিশনে আছে, বাচ্চা হয়েছে একদম। আর এবারে লিটারের মধ্যে এইটুকু বলবো, ওয়ার্ল্ড বেস্ট লাইন লেক্স লুথার। যদি কেউ লেক্স লুথার সম্বন্ধে ইন্টারেস্টেড হন, লেক্স লুথার সম্বন্ধে ইন্টারনেটে বা বই অনেক রকম ভিডিও বা লেখা আছে, পড়তে পারেন, নলেজ করতে পারেন, দেখতে পারেন। তো লেক্স লুথারের মতন লিজেন্ডারি ডগের লাইন আছে। 2017 ডিপিসিএ আমেরিকার টপ উইনিং ডগ রিপকর্ড, ফেডারেল রিপকর্ডের লাইনও এবারে লিটারের মধ্যে পাবেন। মানে ওয়ার্ল্ড বেস্ট দুখানা ব্লাড লাইনের লাইনের মধ্যে ঢুকে পারে, যে লিটারের বাচ্চা হয়েছে তার বাবার দিক থেকে পাবেন লেক্স লুথার প্লাস ফেডারেল রিপকর্ড। এছাড়াও আমার ব্রিডিংয়ের চিরাচুরির যে ডগগুলো সাধারণত ঢুকেই থাকে, তার মধ্যে হচ্ছে যেমন ক্যাকটাস ক্যাশ, মোস্ট লিজেন্ডারি ডগ, ক্রিপ্টোনাইট, মোস্ট লিজেন্ডারি ডগ, সেগুলো তো আপনি পাচ্ছেনই মায়ের দিক থেকে। এছাড়া বাবার দিক থেকে লেক্স লুথার, ফেডারেল রিপকর্ড এবং আপনি অ্যাস্টনিক ট্রিপল থ্রেড, এসব লাইনগুলো আপনি পাবেন। এবং এই লাইনগুলো দিয়ে যারা যারা ইন্টারেস্টেড তারা একটু আগে থেকে স্টাডি করতে পারেন। এছাড়া সামনে ভিডিও তো তার একবার দেখাই হচ্ছে। একদম একদম ঠিক আছে। আমি আরেকবার আপনার কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন আর ডেলিভারি এই তিনটে একটু জানতে চাই। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088516796। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার। আর অনলি কলিং নাম্বার হচ্ছে 7003805808। এটা হচ্ছে অনলি কলিং নাম্বার। লোকেশন হচ্ছে আমার কারবালা রোড নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল,
এটা হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ঠিক আছে, এবং স্টেট হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল। ওকে, আর আপনার ডেলিভারি? ডেলিভারি বলতে আমার সারা ভারতবর্ষ ব্যাপী পাপি যায়, আগেও গেছে, তারা নিজেরাও গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ। সো হোমে গেছে, কিছু ভালো পেড হোমে আছে, ঠিক আছে। তো কিছু কাস্টমার রিভিউ আমার চ্যানেলে আগের ভিডিওতে দেখলেই দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, মানে শো হোমে গেছে, কিছু কিছু ভালো হোমে গেছে, ঠিক আছে। এই রিভিউ আপনারা আমার আগের ভিডিও, যেগুলো প্রিভিয়াস ভিডিও আছে তার মধ্যে তাদের ফিডব্যাক দেখতেও পাবেন, একদম। ঠিক আছে। ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতেই হয়, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে ডিস্টেন্স অনুযায়ী, সেগুলো হচ্ছে কাস্টমারকে বেয়ার করতে হয়, একদম। ঠিক আছে। এবার কাছাকাছি যেগুলো, সেগুলো অনেক সময় কাস্টমার আসতে না পারলে, যেমন এখান থেকে কেউ কলকাতা হোক, বর্ধমান, সেগুলো না দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবং- আর একটা জিনিস একটুখানি জিজ্ঞেস আর করবো। আমি একটাই কথা বলবো, ভিডিওতে দেখে সব যদি বোঝা যেত তাহলে আর লোকে চোখে দেখে নিত না। আমি একটাই কথা বলবো, কাউকে নিতে হবে না, এটা একটা শখের জিনিস, এবং ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার কাছে যাবে প্রথমে, সেটা আপনার স্যাটিসফ্যাকশন আগে, তারপরে আপনার পারচেজ। তাই বলবো যে প্রথমে বাবা আসুন, মাদার, বেবি, এবং আমার চ্যানেলে যারা যারা আছে সেটা দেখে নিন, যদি পছন্দ হয় তাহলেই নেবেন, নালে নেবেন না। অলওয়েজ ওয়েলকাম সবার জন্য।